আসাম থেকে আই কার্ড দেখাও মানে ওনার অরিজিনালিটি আছে, ওনার অরিজিনালিটি দেখাইছে, আমার জেরক্স কপি আছে, আমি জেরক্স কপি দেখাইছি। তারপরে বললো তোমার অসুবিধা হলে তিনজন ওই দিকে আছে উপস্থিত এদিকে সামনে কোনো আছে। হ্যাঁ কানার যাবো কাগজ আছে তোমরা কাগজ বাবা আমরা অল্প 20 তারিখে দেখি ওখানে দিয়েছি এখন মানে আমরা এদিকে আসলাম এরা আমরা 5 জন লোক আসছি আমরা 3 জন লোক ওইদিকে গেছে আমরা 2 জন লোক আসলাম। তার মানে আমরা অল্প আসাম থেকে আইছি। হ্যাঁ আসাম থেকে আইছি। আসাম নগাঁও ডিস্ট্রিক্ট। কি কারণে আইছেন? শিলংগনি মাদ্রাসার একটা কালেকশনের ব্যাপারে আইছি। আমরা অল্প আগরতলা আসলাম 4-5 দিন আগে। আগরতলা থেকে আজকে গাড়ি এসে গিয়ে নামছি একদম টমটমলা দিয়ে আমরা এই জায়গা থেকে এই যে ওভারব্রিজের সামনে নামছি 4 জন মানুষ 5 জন মানুষ 3 জন মানুষ ওইদিকে গেছে আমরা 2 জন মানুষ গেছিলাম সানমিয়ার বাইরে বাড়ি আমরা টমটমলায় নিয়ে নামাই দিয়ে থইছি সানমিয়ার বাইরের লাগে আলাপ করলাম হেলা কইলো আমরা বর্তমান চান্দাবাজি মানে মাদ্রাসার কোনো কালেকশন দিতে পারবো না। ঠিক আছে দিতে পারবো না ভাইতে আমরা যাইয়া আমরা এইদিকে যাইতেছি পরে এই যে ভাই ডাক দিছে ভাই এদিকে আইও আই কার্ড দেখাও। তো এনার অরিজিনাল আই কার্ড লগের সাথে আছে দেখাই দিছে, আমারটা জেরক্স কপি আছে আমি দেখাই দিছি। আপনারা মানে আপনার অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে আছে সঙ্গে নাই আর কি, কিন্তু আপনার রুমে আছে। মানে আমরা ওই যে ওই আগরতলা যায় আবুল কালাম আজাদ ভাই হোস্টেলটা ওই হোস্টেলের মধ্যে আমরা 4-5 দিন ধরে থাকতেছি। হোস্টেলের রিসিপ্ট সবকিছু আছে। বা আমরা যে আসাম থেকে আইছি ট্রেনের টিকিটও পর্যন্ত আমরা সাথে এখনো আছে বুঝছেন। এই নিয়ে কি ব্যাপার আর অন্য কোনো ব্যাপার না। আসলে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এখানে সকল গ্রামবাসী ছিলাম, আমরা দেখতে পেলাম 2 জন মুসলমান ধর্মের লোক, ওনারা সাদা টুপি এবং পাঞ্জাবি পরা, তারা আসছিলেন আমাদের এলাকা দিয়ে। আমরা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথা থেকে এসছেন। তখন ওনারা বললেন যে ওনারা নাকি আসাম রাজ্যের নাগরিক। তখন আমরা ওনাদের থেকে ওনাদের যে ডকুমেন্টস আছে তা ওনাদের থেকে দেখতে চাইছিলাম। তখন ওনারা তাদের বৈধ কোনো কাগজপত্র আমাদের দেখাতে পারেননি। কি কারণে মূলত ত্রিপুরাতে এসেছিল তারা? ওনারা নাকি মাদ্রাসার কালেকশন করার জন্য এসেছিলেন। ওনাদের কাছে কোনো একটা রসিদ আছে, কিন্তু তাদের কাছে এই যে রসিদ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র যে ওনারা কোথা থেকে এসছেন কি করবেন ওনাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। তারা যে আসামের বাসিন্দা বা ভারতীয় নাগরিক এরকম কোনো কি বৈধ প্রমাণপত্র আপনারা পাইছেন? না, ওনারা কোনো বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি। ওনাদের কাছে এরকম কোনো বৈধ কাগজপত্রই নেই। ওনাদের কাছে আছে জেরক্স, এগুলো ওনাদের কাছে অরিজিনাল কিছু নেই। তাই আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা হয়তোবা বাংলাদেশ থেকে এসছেন, হয়তোবা ওনারা এখানের নাগরিক না বা আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যের নাগরিক না। তাই আমরা পুলিশের দ্বারস্থ হই। তারপর পুলিশ আসে, পুলিশ এসে ওনাদের সাথে জিজ্ঞাসাবাদ করে। এখন পুলিশের যে সিদ্ধান্ত এখন ওনাদের তদন্ত সাপেক্ষে যা আসে তা আসবে। মানে আপনারা সন্দেহ ওনারা বাংলাদেশি নাগরিক। মোট কতজনকে তারা থানাতে নিয়ে গেছে? তারা 5 জন এসেছিলেন, ঠিক আছে। তার মধ্যে 2 জন এদিকে ওনাদের কথায় ওনারা চানমিয়ার বাড়িতে গেছেন, আর 3 জন আমাদের যে পার্শ্ববর্তী এলাকা 22 ঘুরিয়াতে ওনারা গেছেন। তার মধ্যে পুলিশ 2 জনকে নিয়ে গেছে যারা এদিকে ছিলেন, আমরা যাদেরকে আটকেছিলাম। আর 3 জন ওনারা আসছেন, ওনারা আসলে পুলিশ ওদেরকে থানায় নিয়ে যাবে, নিয়ে পুলিশি তদন্ত সাপেক্ষে যা হয় তা ওনারা করবে। মানে তাদের কি নাম টাম কিছু জানা গেছে? না, নাম টাম আমরা কিছু জানিনি। এটা ওনারা পুলিশের কাছে নাম সংক্রান্ত যা বিষয় আছে ওনারা পুলিশের কাছে দেবেন। আমরা এত কিছু জানতে চাইনি, কেননা আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা আমাদের এই এলাকার না, আমাদের যে পার্শ্ববর্তী 22 এলাকার যে আমাদের মুসলমান সমাজের যারা মাথা আছেন ওনাদেরকেও আমরা জিজ্ঞাসা করেছিলাম। ওনারা বলেছেন ওনারা চেনেন না ওদেরকে, তাই আমাদের সন্দেহ হয়। তার পরবর্তীতে আমরা পুলিশকে জানাই বিষয়টা।